হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আমি বেচুকে নিয়ে আবার চলে এসেছি। বেচুর গতকাল ভিডিও দেখে, প্রথম পার্টের ভিডিও দেখে আমার যেগুলো যেগুলো মনে হয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো। আর সেকেন্ড পার্টেরও মন কি বাত বলতে বসেই গেছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি প্রচণ্ড পরিমাণে হচ্ছে এবং হবে। যাই হোক, তো এই সেকেন্ড পার্টের কন্ট্রোভার্সি নিয়ে দিদিদের প্রচণ্ড আঘাত লেগেছে, দিদিদের প্রচণ্ড খারাপ লেগেছে। লাগারই কারণ, অবশ্যই লাগার কারণ আছে। তো আমি বেচুকে নিয়ে কিছু কথা বলার আগে, শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। বেচুর ভিডিওতে গতকাল দেখলাম যে বেচুর মা কাকিমা গঙ্গা জল নিয়ে 3টে জারকিনি, আমরা তো জারকিনি বলি, 3টেতে ওই গঙ্গা জল গাড়ির থেকে বের করে নিয়ে আসছে এবং বেচু ভিডিও করছে। মা আসতে পারছে না, মানে এক একটাতে 5 লিটার করে যদি জল থাকে তাহলে 15 লিটার জল ছিল, 3টে ছিল। তো এটাতে আমার খুব বেশি খারাপ লাগলো যে ভিডিও করার জন্য মাকে কতটা কষ্ট বেচু দিচ্ছে, শুধুমাত্র ভিডিও করার জন্য, শুধুমাত্র নিজের গ্রো করার জন্য, ইনকাম করার জন্য। যদি সত্যি সত্যি বেচু ভালো হতো, সত্যি সত্যি মা বাবাকে সত্যিই ভালোবাসতো, তাহলে ভিডিওটা ওইটুক জায়গায় একটা মার হাতে দিত, 2টো সে নিজের হাতে নিয়ে তারপরে না হলে ভিডিও করতেই পারতো। মা একটা নিয়ে আসছে, যদি দেখাতেই হতো, কোনো এরকম আছে যে না ব্লগে আমার এটা দেখাতেই হবে, তাহলে ঠিক আছে 2টো আমি নিয়ে নিই, মা তুমি একটা না, শুধু দেখানোর জন্য, মার যাতে কষ্ট না হয়। এই কষ্টটাও কোনোদিনও বোঝিনি। না হলে মাকে বারবার করে ছাদে নিয়ে যাওয়া, ওঠা নামা করে কেউ করে না, একমাত্র বেচু ছাড়া। সত্যি সত্যি বেচুর নামটা কিন্তু এমনি হয় না, বেচুরাম সবাইকে বেছে বেছে খাচ্ছে। যাই হোক, বেচুর ভিডিওতে আমি কি দেখেছি না দেখেছি সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তবে একটা কথা আমার অবশ্যই বলার, দেখো প্রত্যেকটা ব্লগারের, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের, মানে যারা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েট করে, 2 রকমের তাদের ভিউয়ার্স হয়। একটা হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স, একটা হচ্ছে পজিটিভ ভিউয়ার্স। এবার নেগেটিভ ভিউয়ার্সের মধ্যে 2 রকমের হয়, সেটা হচ্ছে একটা জঘন্য থেকে জঘন্য মানসিকতার পরিচয় দেয়, আর একটা হচ্ছে নেগেটিভ, মানে মানে নকারাত্মক, যেটাকে বলে তোমার মানে বিরুদ্ধেই কথা বলছি, কিন্তু তোমাকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বলছে না, কিছুই না, তোমার ভুল, তোমার দৃষ্টিভঙ্গি তার দৃষ্টিভঙ্গি মিলছে না, এরকমই কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েট, এরকম কিছু দর্শক হয়। আর এদিকে পজিটিভ দর্শকের মধ্যে কিন্তু 2 ধরনের দর্শক হয়। একটা পজিটিভ দর্শক যেটাকে বেচু এখন হারাতে বসেছে, আর একটা পজিটিভ দর্শক অন্ধভক্ত। হ্যাঁ, একটা পজিটিভ দর্শক হচ্ছে আমি কিছুতেই বেচুর দোষ দেখব না, আমি কিছুতেই বেচুর অন্যায় দেখবই না, আমার চোখে আঙ্গুল ঢুকিয়ে তোমরা মুচকে মুচকে বের করে নিয়ে আসো, তবু আমি দেখবো না, তো দেখবই না। এরকম কিছু অন্ধভক্ত থাকে। আর কিছু মানুষ থাকে যা মানে ভিউয়ার পজিটিভ হয়ে যায়, কারণ হচ্ছে ওই মানুষগুলোর চোখে ধুল ঝোঁকনা বলে না, মানে ধুলের প্রলেপ লাগানো হয়েছিল বলে ওই মানুষগুলো তার পজিটিভ ভিউয়ার্স হয়েছে। যারা যারা সত্যি সত্যি পজিটিভ, এরকম ধুলের মানে চলে এসেছে, মানে ধুলো লাগিয়েছে যাদের চোখে, এবং যারা বেচুর পজিটিভ দর্শক হয়েছিল, আস্তে আস্তে সেই পর্দাটা সরছে এবং সেই দর্শকগুলো কিন্তু বেচুর কাছ থেকে ফিরে চলে আসছে। এরা হচ্ছে অরিজিনাল দর্শক। এদের মানে বলার ক্ষমতা আছে, দেখার দৃষ্টিভঙ্গি আছে, এরা নিরপেক্ষ বিচার করতে পারে। হয়ে গেল দর্শককে নিরপেক্ষভাবে কারা কারা বলে এবং কারা কারা বলে না। এবং এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার মধ্যে আমাদের কিমা রানিও পড়ছে, ডার্লি গতকাল রাতে লাইভ করেছে, লাইভ করে কিন্তু বলে দিয়েছে, মানে প্রকাশ্যে বলতে না পারে, অ্যানাউন্স দেখো যে করতে পারবে না, ওরা না জোর গলায় বলতে পারবেই না যে বেচু খারাপ, বলতে পারবে না। কারণ কি বলতো, ওদের একটু সমস্যা আছে, বললে পরে অনেক সমস্যায় ওদেরকে পড়তে হবে, সেই জন্য ওদের এই বলার ক্ষমতাটাই নেই যে আমি বেচু অন্যায় করছে, বেচু খারাপ করছে, বলার ক্ষমতাটাই নেই। হ্যাঁ, ও বেচুকে সাপোর্ট যেরকম করছে সেরকম সাপোর্ট হয়তো করতে পারছে না, বা বেচুর উপরে রাগ অবশ্যই করছে, কিন্তু সেভাবে প্রকাশ্যে আনতে পারছে না। কিমা লাইভ দেখে তো পরিষ্কার বুঝে গেছি, কিমা প্রচন্ড পরিমাণে আপসেট, বারবার একটাই কথা বলছে, ও তো ছোট বাচ্চা না, ও তো ছোট বাচ্চা না, ও তো ছোট বাচ্চা না, এটা বারবার করে বলছে। তো আমি বুঝতেই পারছি যে বেচু এখন কারোর কথা শুনছে না, বেচু প্রচন্ড ডেসপারেট হয়ে গেছে এবং নিজের কাজ নিজে করছে। যাই হোক, তো বেচু এই যে অন্ধভক্ত, এদেরকে নিয়ে আমার কিছু বলার নয়। তবে এখন যে দর্শকগুলো বেচুর কমেন্ট বক্সে কমেন্ট করছে, সেই দর্শকগুলো কিন্তু বেচুর পজিটিভ দর্শক ছিল,
হ্যাঁ, পজিটিভ দর্শক ছিল এবং এই দর্শকগুলোই কিন্তু বেচুকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছিল। কোন সময়টাতে? যেই সময়টা বেচুর পাশে ওই বাচ্চাটা ছিল এবং বাচ্চাটার মুখ দেখিয়ে 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 বেচু ভিডিও করতো এবং বাচ্চাটাকে সামনে রেখে ট্রাম্প কার্ড হিসেবে খেলে বেচু ভিডিও করতো। শুধুমাত্র বাচ্চাটার জন্য, শুধুমাত্র বাচ্চাটার ভালোর জন্য, শুধুমাত্র বাচ্চাটার ভবিষ্যতের জন্য কিন্তু বেচুকে বহু মানুষ দেখেছে, বহু মানুষ সাপোর্ট করেছে। ওই অন্ধভক্তদের কথা আমি বলছি না, তারা কোনোদিনও বেচুর দোষ গুণ কিচ্ছু দেখতে পাবে না, শুধুমাত্র গুণই দেখবে, দোষ তারা দেখতে পারবে না। আর এই সব পজিটিভ ভিউয়ার্সরা যার চোখে বেচু না একটা মুখোশ পড়েছিল, সেই মুখোশের আড়ালে যে কি ধরনের মানুষ বেচু, সেটা আমাদের মতন কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু শুরুর থেকেই দেখতে পেয়েছি। এবং এটা কিন্তু বিচক্ষণতা আমি বলতে পারি, এটা অ্যানালাইসিস করতে হয় যে কার কার্য কিরকম, সে কি ধরনের কাজ করছে, তার উপরে নির্ভর করবে তার মানসিকতা কি করছে, তা মানে মানসিকতা কি বলছে, সে কি মানসিকতা পরিচয় দিচ্ছে, অনেক কিছু বিচার করলে কিন্তু বোঝা যায় সে আদৌ মানুষটা কেমন। তখন যখন সেই সময়টাতে প্রচণ্ড পরিমাণে বেচু এবং টিনাকে নিয়ে গন্ডগোল চলছিল, সেই সময়টা কিছু দর্শক শুধুমাত্র বাচ্চাটার জন্য আর কিছু দর্শক শুধু এই মুখোশটার জন্য, হ্যাঁ বলতে পারি মুখোশটার জন্য কিন্তু বেচুর পাশে দাঁড়িয়েছিল। যখন আজকে আস্তে আস্তে বেচুর পাশ থেকে মুখোশটা সরে যাচ্ছে, মুখ থেকে যখন মুখোশটা খুলে যাচ্ছে, সরে যাচ্ছে, তখন কিন্তু এই দর্শকদের চোখ খুলছে, বলতে শুরু করেছে আর তোমার ভিডিও দেখবো না, বলতে শুরু করে যে শুধুমাত্র বাচ্চাটার জন্য ভিডিও দেখি, তোমার ভিডিওতে কিচ্ছু নেই, তোমাকে দেখতে ইচ্ছে করে না। বহু 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 কমেন্ট এখন নেগেটিভ চলে এসেছে, শুধুমাত্র অন্ধভক্ত বাদ দিয়ে। অন্ধভক্ত যারা আছে তাদের একমাত্র উদ্দেশ্যই বেচুকে বাঁচানো। তারা কিছুতেই মানতে নারাজ না যে তার ভাই খারাপ, তার ভাই চরিত্রহীন, তার ভাই একাধিক মহিলার সাথে চ্যাটিং করে, এটা ওরা মানতে রাজিই নয়। এরা বারবার বলে যাচ্ছে, এখনো অবধি বলে যাচ্ছে যারা অন্ধভক্ত, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এটা ওরা কিছুতেই বুঝতে পারছে না। ষড়যন্ত্র যদি হয়ে থাকতো, বেচু স্ব ইচ্ছায় বা ওই মেয়েটা বেচুর কি বলবো প্রশ্রয় যদি না থাকতো, বেচুর পারমিশন যদি না থাকতো, মেয়েটা স্ব ইচ্ছায় কিন্তু ওয়াইটিতে এসে বেচুর নাম নিয়ে ভিডিও করতে পারতো না। এটা কিছুতেই তোমরা কাউকে বুঝিয়ে বলতে পারবে না, বোঝাতেই পারবে না যে মেয়েটা সম্পূর্ণভাবে ছেলেটার নাম নিয়ে ভিডিও করেছে, মেয়েটার নাম নিয়ে ভিডিও করেছে এবং প্রকাশ্যে বলেছে যে হ্যাঁ আমার ওকে ভালো লাগে আর ছেলেটারও ওকে ভালো লাগে, দুজন কথা বলছি। এটা কিন্তু পুরোপুরি মেয়েটা স্বীকার করে নিয়েছে। তারপরেও কিছু মানুষ বলবে ষড়যন্ত্র করা হয়েছে, ফাঁসানো হয়েছে, ষড়যন্ত্র। মানুষ একবার ফাঁসে, বারবার ফাঁসে। সোলেরটাতে নাকি ফাঁসানো হয়েছে, মানলাম ও নিরীহ, খুব নিরীহ, ও কিচ্ছু বোঝে না, ডান বা কিচ্ছু বোঝে না, এমনি ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এরকম হচ্ছে, মানলাম। বেচুর দর্শকের জন্য মানলাম। একবার বেচুকে ফাঁসানো হয়েছে সোলের ব্যাপারটাতে, ইন্টুগুলো করতে করতে চলে গেছিল, সব মানলাম। আচ্ছা, যখন সেখান থেকে ও শিক্ষা লাভ করেছে, যখন সেখান থেকে ও শিখেছে, তাহলে দ্বিতীয়বার তো নিশ্চয়ই সেরকম কোনো ফাঁদে ওর পা দেওয়ার কথা নয়। এবার ফাঁদে যেমন পা দিয়েছে, যখন দিয়েছে, এবার কিন্তু অস্বীকার করছে না। সোলের ব্যাপারটা নিয়ে পুরোপুরি অস্বীকার করছিল, কিন্তু এই ব্যাপারটাতে ও স্বীকৃতি দিচ্ছে, মেয়েটাকে পারমিশন দিয়েছে, হ্যাঁ তুমি বলো। প্রতিটা মুহূর্তে এদের মধ্যে লিঙ্ক আমরা খুঁজে পাচ্ছি। একদিন আগে মেয়েটাকে বলছে তুমি বলো, দ্বিতীয় দিন মেয়েটা ভিডিও করতে বসছে। একদিন আগে মেয়েটাকে বলছে তুমি সব ক্লিয়ার করো, দ্বিতীয় দিন মেয়েটা সব ক্লিয়ার করতে বসছে। এটা বোঝা উচিত যে এদের দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে এবং খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। কিন্তু অন্ধভক্তরা এটা বুঝবে না। কিন্তু যারা এই মুখোশটা দেখেছিল বেচুর, খুব ইনোসেন্ট একটা মুখোশ দেখেছিল, এতটাই ইনোসেন্ট একটা পুরুষ যার স্ত্রী তাকে ধোকা দিয়ে চলে গেছে, যার স্ত্রী অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছে এবং যার স্ত্রী অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে, এরকম একটা ইনোসেন্ট ফেস ওয়াইটিতে সে তৈরি করার চেষ্টা করছিল, বহু চেষ্টা করেছিল। বলে না, যেটা অরিজিনাল সেটা অরিজিনালই হয়, কিছুতেই সেটাকে ঢাকা যায় না। কয়লা কোনোদিনও ধুলে সাদা হয় না।
এটা কিছু মানুষ ভুলে গেছিল। যাই হোক, তারা ভুলবশত বেচুকে সাপোর্ট করেছে, দের আয় তো দুরুস্ত হয়। এখন যে বুঝতে পারছে যে বেচুকে সাপোর্ট করে তারা ভুল করেছে। এখানে অনেকে বলছে যে যেরকম টিনা সেরকম বেচু, দুজনই খারাপ। একটা কথা আমার এখানে বলার আছে, টিনা যেই কাজটা করেছে সেটা হচ্ছে ও হাজবেন্ডের সাথে থাকাকালীন অন্য একজনের সাথে চ্যাটিং, যেটা ভীষণ, আমি কোনো মতে সেই সময়টাতে প্রশ্রয় দিইনি, আজও প্রশ্রয় দিই না, সেটাকে মানতে পারিনি। তবে এখানে বোঝার বিষয় আছে, বিগত 5 বছর ধরে টিনা যে সংসারটা করেছিল, এরকম কোনো একাধিক পুরুষের সাথে কথা বলা, একাধিক কিচ্ছু কিন্তু বেচু প্রমাণ করতে পারেনি, যেরকম ম্যান্ডির সময় আমরা শুনতে পেয়েছি। টিনা 5 বছরের মাথায়, বিয়ের 5 বছরের মাথায় বাচ্চা হবার পরে এমন একজনের সাথে কথোপকথন শুরু করেছে, শুধুমাত্র কথোপকথন শুরু করেছিল বন্ধু হিসাবে। তারপরেও টিনা তার নিজের ভুলটা বুঝতে পেরেছিল এবং সেটা সংসার করতে চেয়েছিল। যদি বেচুর ইচ্ছে থাকতো না এটাকে সোশ্যাল করব না, এটাকে এখানে সমাপ্ত করব, কাউকে বিক্রি করব না, আমার একটা সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ আমরা দেখব, তাহলে বেচু কিন্তু, আর বেচু এখন টিনার সাথে সংসারই করত। কিন্তু এই মানুষটা সেই সময়টা সে কিচ্ছু চিন্তা করেনি। তোমরা বলতে পারবে যে টিনার ভিডিও থেকে প্রথম টিনার থেকে তোমরা জানতে পেরেছো যে টিনা সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, টিনার বাড়িতে শ্বশুর বাড়িতে কি হয়েছে, টিনা কিভাবে বেরিয়ে গেছে, বেচু কিভাবে বাড়ি ছাড়া হয়ে গেছে, রাত্রেবেলা গিয়ে ভিডিও করেছে, ঘুমন্ত ছেলেটাকে কোলে নিয়ে টেনে টেনে কান্নার অভিনয় করে ভিডিও করেছে। কিচ্ছু তোমরা কেউ বলোনি, আমরাও কেউ কিচ্ছু বলিনি। আমরা প্রথম সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম বেচুর ভিডিও থেকে। আচ্ছা, একটা বাবা যখন চাইতো আমার একটা সন্তান আছে, বাবা যদি চাইতো আমার এই সন্তানকে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করব, তাহলে একটা বাবা সব সহ্য করে একটা সংসার বাঁচানোর চেষ্টা করতো। ম্যান্ডি ভীষণ পরিমাণে নোংরামি করেছে, সেটা স্যান্ডি বলেছে, কিন্তু স্যান্ডি ম্যান্ডিকে ছাড়েনি কেন? তাদের একটা সন্তান রয়েছে। অনেক 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 নোংরা হওয়ার পরেও স্যান্ডি বাধ্য হয়ে ম্যান্ডিকে গ্রহণ করেছে, কারণ তাদের একটা সন্তান আছে, সন্তানকে একটা সুন্দর জায়গা দিতে হবে, সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দিতে হবে, তার জন্য নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছে। এটা হলো বাবা, এটাকে বাবার উদাহরণ বলে। বেচু যেই সময়টা যেই কাজটা করেছে সেটা হচ্ছে বেচার জন্য, এটাও তোমাদের বোঝা উচিত ছিল সেই সময়টা। আজকে যারা যারা বলছো যে না বেচু তোমাকে আর ভালো লাগছে না, তোমার ও আসল রূপটা মানে আস্তে আস্তে বুঝতে পারছি, তুমিও নোংরামি করছো, তুমি নোংরামি এখনো করেনি। বলে না, 20 বৃক্ষ একদিনে এরকম হয়ে দাঁড়ায় না, সেটাকে রোপণ করতে হয়। এই রোপণটা বহুদিন আগে করা হয়ে গেছে, যার আকারে 20 বৃক্ষ তোমরা এখন দেখতে পাচ্ছ। এই বেচু বহুদিন আগের থেকেই, শুরুর থেকেই এরকম শুধু মিচকে প্রকাশ্যে কিছু আনতে চায় না, পেছন থেকে গেম খেলে। এটা হচ্ছে বেচু। যাদের বুঝতে পারোনি, যারা এখন বুঝছো তারা বুঝতে পারছো, কিন্তু যারা এখনো বোঝোনি তাদের আর বুঝতে হবে না। একটা বাবা ছেলেটাকে ভালোবাসে, অবশ্যই বাবা ছেলেটাকে ভালোবাসে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাবা ছেলেটাকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, ছেলেটার জন্য কি করতে পারে আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি। যদি ছেলেটাকে সত্যি সত্যি ছেলে সুস্থ মস্তিষ্ক একটা ছেলে তৈরি করত, শুধুমাত্র সুস্থ পরিবেশের একটা ছেলে তৈরি করত, তাহলে কিন্তু বেচু সেই সময়টাকে ইউজ করতো না, ওয়াইটিতে বিক্রি করতো না। ওয়াইটিতে তার ভিডিও থেকে তার বইয়ের প্রথম কারনামাগুলা ছাড়া হয়েছিল। বেচুর বাড়িতে তার পাতানো দিদি গেছিল এবং একের পর এক ভেতরকার কল রেকর্ডিং, ভেতরকার চ্যাটিং, ভেতরকার সব কিছু রিভিল করেছে বেচু। যদি সত্যি সত্যি তার ছেলে ভালো চাইতো বেচু, তাহলে এগুলো করতো না। যদি বেচু সত্যি সত্যি তার ছেলের ভালো চাইতো, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পারমিশন দিত না আমার ছেলের মুখ লাগিয়ে তার মাকে নোংরার থেকে নোংরা গালিগালাজ দাও।
চাইতো না একটা বাবা যদি একটা ছেলেকে ভালোবাসতো। বেচু এমন অনেক কাজ করেছে যেটাকে দেখে কোনো বাবা মানে কোনো ভালো মানুষ সাপোর্ট করতে পারে না। হ্যাঁ, টিন্না সেই সময় কথা বলে অন্যায় করেছে, সেই সময়ও বলেছি, আজও বলছি অন্যায় করেছে, কিন্তু মানুষ যখন একটা ভুল করে সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করে। টিনা শুধরে নেওয়ার চেষ্টা করেছে। বিগত 5 বছরে বেচু বলতে পারবে না টিনা একাধিক পুরুষের সাথে সম্পর্ক রেখেছে। শুধু যার সাথে কথা বলেছে, ভুল বশত বলেছে, ক্ষমা চেয়েও নিয়েছিল, কিচ্ছু বেচুকে বেচু কিন্তু সেটাকে আর মানে না বাড়িয়ে যদি সেখানে থামিয়ে দিত আজকে এই দিন দেখতেই হতো না। বেচু বাড়িয়েছে, বিক্রি করেছে শুধু টাকার লোভ। প্রথম ভিডিও যখন ভাইরাল হয়ে গেল বেচু ভাবলো এইবারই সুযোগ দালান বাড়িটা বানানোর। বিক্রি করে যাই আর বিক্রি করে যাই। বিক্রি করে কি হলো? আজকে হয়তো বেচুর কাছে সমস্ত হলো, দালান বাড়ি থাকলো, টিনাকে নষ্ট করার চেষ্টা করলো, টিনাও দাঁড়িয়ে গেল, লাভটা কার কি হলো? কিচ্ছু হলো না, কিন্তু নেটফল 0 হলো। এই ছেলেটা বাচ্চাটা সাফার করছে। বাচ্চাটা বলুক আর না বলুক মা বাবাকে একসাথে চায়, কিন্তু কোনোদিনও পাবে না। বেচু রাস্তাটা এমন করে ফেলেছে আর কোনোদিনও পাবে না। এগুলো দেখেও মানুষের বোঝা উচিত যে বেচু কোনোদিনও ভালো মস্তিষ্কের মানুষ হতেই পারে না। ও শুধুমাত্র মানুষের আড়ালে থেকে, পেছনে থেকে গেম খেলতে ভালোবাসে এবং নিজেকে পরিষ্কার রাখতে ভালোবাসে, নিট অ্যান্ড ক্লিন রাখতে ভালোবাসে। আজকে আমার খুব খারাপ লাগছে, হ্যাঁ আমি পজিটিভ হয়ে কথা বলি বা আমি নেগেটিভ হয়ে কথা বলি, কিন্তু আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার অবশ্যই খারাপ লাগবে যদি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অন্য কোনো ব্লগার খারাপ বলে, অবশ্যই খারাপ লাগবে। যারা এতদিন ধরে বেচুকে আগলে রেখেছিল, সুন্দর করে আগলে রেখেছিল, আজকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই খারাপ। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে জব্দ দিতে, মানে মুখের কথায় জব্দ করতে বেচু পিছু পা হচ্ছে না। এমনকি যেই ভিউয়ার্সরা বেচুর সেই সময়টাতে প্রচুর পরিমাণে ভিউজ দিয়েছে, বেচুকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে, সেই ভিউয়ার্সদেরও উপেক্ষা করে বেচু কটাক্ষ করে নানা রকম কথা শোনাচ্ছে। এটাই হচ্ছে বেচু। নিজের ভালোর জন্য, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বেচু সব কিছু করতে পারে। যারা বুঝতে পারোনি তারা আজও বুঝবে না, আর যারা একটু হলেও বুঝতে পেরে সরে এসেছো তাদের হয়তো চোখ খুলেছে। আর থাকলেও বেচুর ভিডিওতে এমন কিছুই নেই যেটা বলবো। মার ব্যাপারটা নিয়ে আমার খারাপ লেগেছে, আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর ওই দাড়ি বিশ্বাস করো একদম ওই 8 বছরের পুরনো প্রেমিকের মতন লাগছে দেখতে, একদম ওরকম দেখতে লাগছে। মুখ, চোখ, নাক, মুখ মানে একদম হুবহু ওর মতন সাজতে চাইছে। আমি বুঝতেই পারছি না কেন। যদি বেচুকে সত্যি মেয়েটা ভালোবেসে থাকে, তাহলে বেচু যেরকম সেরকমই ভালোবাসবে, আগের প্রেমিকের মতো সাজবে তারপরেই ভালোবাসবে। ব্যাপারটাই মাথায় ঢুকছে না। নাকি বেচু ইচ্ছাকৃত আগের প্রেমিকের মতন হতে চাইছে, জানি না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যতটুকু আমার বলার দরকার আমি ততটুকু বলেছি। বেচু শুধুমাত্র স্বার্থপর, বেচু শুধুমাত্র মিথ্যেবাদী, এর বেশি বেচু কিছু না। ভালো মানুষ, নিরীহ মানুষ, এইসব যে ট্যাগগুলো বেচুর সাথে যায় না। খারাপ লাগছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরগুলোর জন্য, যারা বেচুকে বাঁচাতে গিয়ে একটা মেয়েকে কি হারে নোংরা করেছে। একটা মেয়েকে বলা যেত, কন্ট্রোভার্সি করা যেত, কিন্তু এইভাবে করা যেত না। এইভাবে নোংরা ছড়ানোটা ঠিক হয়নি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।